আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়া সাল্লাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা ওয়া রাসূলুল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহি ওয়ান নাবিয়িনা মিন বা'দিহি ওয়া আওহাইনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা ওয়া ইসহাকা ওয়া ইয়াকুবা ওয়াল আসবাতি ওয়া ঈসা ওয়া আইয়ুবা ইউনুস হারুন সুলাইমান আতাইনা দাউদা জাবুর। আজকের বক্তব্যের বিষয় হলো ওহী সম্পর্কে। আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি সূরা নিসার 163 নম্বর আয়াত, 4 নম্বর সূরা 163 নম্বর আয়াত। আল্লাহ বলতেছে, আমি তোমার কাছে ওহী পাঠিয়েছি যেমন ওহী পাঠিয়েছিলাম নূহের কাছে। নূহ একজন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পরবর্তী নবীদের কাছে আরও ওহী পাঠিয়েছিলাম ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব ও তার সন্তানদের কাছে, এবং ঈসা, আইয়ুব, ইউনুস, হারুন ও সুলাইমানের কাছে। আরও দাউদকে দিয়েছিলাম জবর। এই ওহী সম্পর্কে যে বিষয়টা, ওহী বলতে দুটি জিনিস বোঝানো হয়। এক, আল্লাহর বাণী। দুই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এবং কার্যকলাপ, সেগুলো সম্পর্কে বোঝানো হয়। ওহী বলতে দুটি জিনিস বোঝানো হবে, মনে রাখতে হবে। ওহী বলতে দুটি জিনিস বোঝানো হয়, ওহী মাতলু, ওহী গায়রি মাতলু। ওহী মাতলু হচ্ছে আল্লাহর বাণী, আল কোরআন, আর গায়রি মাতলু হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, তার মুখের কথা। এখানে ওহী কাদের কাছে পাঠিয়েছেন? আরও অসংখ্য নবী রাসূল পূর্বে গুজরে গেছেন, যেগুলোকে সহিফা হিসাবে আমরা চিনি বা হাদিসে কোরআনে বিভিন্নভাবে নাম এসেছে। এখানে এই আয়াতে নূহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এসেছে, এই আয়াতে ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এসেছে, এই আয়াতে ইসমাইলের কথা এসেছে, এই আয়াতে ইসহাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এসেছে, এই আয়াতে ইয়াকুবের কথা এসেছে, তার সন্তানদের কথা এসেছে, ঈসা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এসেছে, আইয়ুব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এসেছে, ইউনুস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এসেছে, হারুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এসেছে, সুলাইমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এসেছে, দাউদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এসেছে এই একটি আয়াতে, 163 নম্বর আয়াতে। তাহলে পিছনের যত নবী রাসূলদের বিধান ছিল, বর্তমানে সেগুলো বাতিল হিসাবে গণ্য করেছেন, এবং বর্তমানে যেটি আমল গ্রহণীয় যে কিতাব, সেটি হচ্ছে আল কোরআন, এবং সর্বশেষ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী এবং হাদিস। আর এর পূর্বে যত বিধান ছিল, সকল বিধান বাতিল হিসাবে গণ্য হয়েছে। সেটি খ্রিস্টান ধর্ম হোক, ইহুদি ধর্ম হোক, বা অন্য যত ধর্ম আছে, হিন্দু, বৌদ্ধ, চারাল, যত পুরোহিত আছে, সকল ধর্ম বাতিল। একমাত্র আল কোরআন যে গ্রন্থ, আমল, সেটি গ্রান্টিড বা কবুলযোগ্য আমল। এটি মানতে হবে, এটির ওপর আমল করতে হবে। পৃথিবীর যত ধর্ম অবলম্বী আছে, তাদের সকলের ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে, এবং ইসলাম ধর্মের উপরে আমল করে তাদের মৃত্যুবরণ করাটাই আল্লাহর কাছে ন্যায্য হিসেবে কবুল হবে। এটি যদি তারা না করে, তাহলে তারা আল্লাহর কাছে পাপী হিসাবে তারা গণ্য হবে, পাপী হিসাবে তারা আল্লাহর কাছে চিহ্নিত হবে। আল্লাহ স্পষ্টভাবে বলে দিয়েছেন যে সূরা আল ইমরানের
102 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, আল্লাহকে যথাযথভাবে ভয় করো এবং মুসলমান না হয়ে তোমরা পুরোপুরি আল্লাহর আনুগত্য না হয়ে মৃত্যুবরণ যেন তোমাদের না হয়।